আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সম্মানিত স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। জি, আমি সৌদি আরব রিয়াদ থেকে বলছি। আমার বাড়ি ইন্ডিয়ায় ফুরফুরার আশেপাশে। বলেন তো বলেন শেখ বলেন। আমি সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জেনে রাখো যারা আল্লাহর ওলি তাদের পরকালে না আছে কোনো ভয়, না আছে আশঙ্কা। তো হুম, এখানে ওলি শব্দের এই ব্যাখ্যাটা আমি জানতে চাই। কারণ আমাদের ওই দেশে ফুরফুরায় ওরা মনে করে পীরেরা মরলেই ওলি হয়ে গেল, ওখানে নজর নিয়াজ মানে ওখানে গিয়ে দোয়া করে। জি, তো এই হুম, অলি শব্দের অর্থটা ব্যাখ্যাটা আমি জানতে চাই। সাধারণ মানুষও যদি অলি হতে যায় তার কি বৈশিষ্ট্যের প্রয়োজন? জাযাকুমুল্লাহ খায়ের। হুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম মুমিনদেরকে তার ওলি বলেছেন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছেন ওলি, বন্ধু মুমিনদের। বুঝা গেছে? তো প্রত্যেক মুমিন হচ্ছে আল্লাহর বন্ধু, সাধারণ বন্ধু। আর যত ঈমানে অগ্রগামী হবে তত বেশি আল্লাহর খাস বন্ধু হবে। বাকি থাকলো এই সুফিরা, পীর গুলো, এরা হচ্ছে ওলি, তারা শিরকে জড়িত। আহ, তাদের আকিদায় শিরক রয়েছে, তাদের আকিদায় বিদাত রয়েছে। সুফি ইজম এ টু জেড বিদাত আর শিরক। তাহলে তারা কি করে আল্লাহর ওলি হইতে পারে? যাদের কবর পাকা তারা ওলি, এটা আমাদের দেশীয় কথা, ভারতীয় কথা। ভারতবর্ষের যে ইসলাম, ভেজাল যুক্ত ইসলাম, তাতে যার কবরে যত বেশি মানুষ শিরকুফরি করছে, মাজার পূজা করছে, তত বড় আল্লাহর ওলি। বোঝা গেছে না? যে হয়তো অনেক সময় নামাজই পড়তো না, যার মাথার চুলে জটা ধরে গেছিল, সে নাপাক হয়ে থাকতো, বছরকে বছর গোসল করতো না, যেই ব্যক্তির আমলের আর বিভিন্ন দিকে ত্রুটি ছিল, নাপাক হয়ে থাকতো, আউযুবিল্লাহ। আর তাদের শিরকি কুফরি আকীদা তো আছে সুফিদের। তো এরা কি করে আল্লাহর ওলি হইতে পারে? ওই যে আয়াত বললেন সূরা ইউনূসের, সেখানে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহর ওলি কারা। আর তারপরে তারা যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নেই না। তাদের যারা মুরিদ হবে তাদের ভয় নেই। তাদেরকে অনুসরণ না করে তারা যে শিক্ষা দিয়েছেন, তৌহিদ সুন্নাতের শিক্ষা যদি দিয়ে থাকেন, সেটা গ্রহণ না করে শিরক বিদআতে ডুবে থাকবে, বেআমল থাকবে, আর বলবে পীরে জান্নাতে নিয়ে যাবে, জাহাজ নিয়ে আসবে, এগুলি মূর্খদের কথা। কোরআনের কথা হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুনে রাখো, আল্লাহর যারা ওলি তাদের কোনো ভয় নেই। যারা আল্লাহর বন্ধু হইতে পারবে তাদের কোনো ভয় নেই, আর তারা চিন্তিত হবে না। তারা কারা? তারপরে আয়াতে বলে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং আল্লাহ ভীরু, যাদের মধ্যে ঈমান রয়েছে, এমন ঈমান যাতে শিরক নেই, এমন ঈমান যাতে কুফরি নেই, এমন ঈমান যাতে মুনাফিকি কপটতা নেই। ঈমান মুনাফিকি মুক্ত, শিরক মুক্ত, কুফরি মুক্ত, বিদআত মুক্ত। আর ওয়া কানু ইয়াত্তাকুন, তারা বেঁচে থাকতো গুনাহ থেকে, খুন করা থেকে, জেনা থেকে, ব্যভিচার থেকে, 5 ওয়াক্ত সালাত ছাড়া থেকে, বিভিন্ন পাপ থেকে, ফরজ ওয়াজিবের ঘাটতি থেকে যারা বেঁচে থাকতো, আল্লাহর ভয়ে যারা গুনাহ থেকে বেঁচে থাকতো, আল্লাহর ভয়ে যারা ফরজ ওয়াজিব আদায় করতো, তারা হচ্ছে মুত্তাকি। ওয়া কানু ইয়াত্তাকুন, এরা হচ্ছে আল্লাহর ওলি। তো আল্লাহর ওলির দুটো গুণ রয়েছে, যার মধ্যে দেখতে পাবেন যে ঈমান আছে, শিরক মুক্ত, বেদাত মুক্ত, কুফরি মুক্ত, মুনাফিকি মুক্ত, আর তাকওয়া আছে। আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে কারো একটা পয়সা মেরে খায় না, সে আল্লাহর ওলি। এই ময়দানে যে যত বেশি এগিয়ে যেতে পারে তত বেশি আল্লাহর স্পেশাল ওলি। আর প্রতিটি মুমিন মুসলিম হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহু ওয়ালিউল মুমিনিন। জি, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ হচ্ছে মুমিনদের ওলি। কোরআনে কারীমে এই মর্মে অনেকগুলি আয়াত রয়েছে। সুতরাং আম ওলি, আম বন্ধু, সাধারণ বন্ধু আল্লাহর প্রত্যেক মুমিন মুসলিম, যে ব্যক্তি বড় কুফরি, বড় শিরক মুক্ত রয়েছে। আর খাস ওলি হচ্ছে যারা যত বেশি ফরজ ইবাদতের পরে নফল ইবাদত বন্দি করতে পারবে এবং অপছন্দনীয়, অপ্রীতিকর, অসার কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, সময়কে সবসময় ভালো কাজে লাগাবে, আল্লাহর অসন্তুষ্টির দিকে কখনো তাদের অন্তর যাবে না, আর গেলে সাথে সাথে ফিরে আসবে, তারা তত বেশি স্পেশাল আল্লাহর ওলি বন্ধু হইতে পারবে। আল্লাহর ওলি মানে এই নয় যে তাদেরকে আল্লাহ কোনো ক্ষমতা, দফতর বন্টন করে দিয়ে দিয়েছেন, যে এরা তখন আল্লাহর কাজগুলি করা শুরু করেছে। এখান থেকে তখন শিরক কুফরি শুরু হয়, যা মাজারপন্থীদের মধ্যে শুরু হয়েছে। আপনি যে সব পীরপন্থীদের কথা বললেন, মাজারপন্থীদের কথা বললেন, তাদের মধ্যে এই শিরক কুফরি গুলি ঢুকে গেছে, যে আল্লাহর ওলিরাকে আল্লাহ বিভিন্ন দফতর ভাগ করে দিয়ে দিয়েছে। যেমন প্রধানমন্ত্রীর বিভিন্ন দফতর ভাগ করে দিয়ে, কাউকে ডিফেন্স দিয়ে দিয়েছেন, কাউকে খাদ্য দপ্তর দিয়েছেন, কাউকে রেল দপ্তর দিয়েছেন, কাউকে পরিবহন দপ্তর দিয়েছেন, কাউকে কি দিয়েছেন।
কাউকে ছেলে মেয়ে দেওয়া, কাউকে আর কিছু রোগ ভালো করা, এসব দিয়ে রেখেছেন। এসব শিরকি কুফরি কথা, আল্লাহ যেন এই শিরকি কুফরি আকীদা থেকে মুসলিম উম্মাহকে ফিরে আসার তৌফিক দান করেন।